বিশ্লেষণ করব। একদা এক ব্রাহ্মণ, তার কাছে যথেষ্ট পরিমাণে ধন সম্পদ আছে, জীবনে বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সবই তার কাছে আছে। তার স্ত্রী ছিল, তার পুত্র ছিল, সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। ছিল তীব্র লালসা, না আরো চাই, এতে আমি খুশি নই, আমার আরো চাই। তো কারোর কাছ থেকে সে শুনলো, যদি বিষ্ণুর আরাধনা করা হয়, বিষ্ণুকে যদি তপস্যা করা হয়, তাহলে ভগবান বিষ্ণু যদি সন্তুষ্ট হন, তাহলে তোমার ধন সম্পদ ভরিয়ে দেবে, তাহলে তুমি বেশি সুখী হবে। তো সেহেতু সে বনে গমন করলো, স্ত্রী পুত্রকে রেখে গভীর ধ্যানে গভীর তপস্যায় মগ্ন হলো সেই ব্রাহ্মণ। বেশ কয়েক বৎসর যাবৎ কঠোর তপস্যা করে সে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করল। ভগবান বিষ্ণু প্রকট হলেন এবং বললেন, বলো বৎস, তোমার কি বর লাগবে? তখন সেই ব্রাহ্মণ বলল যে, প্রভু, সুখের মাধ্যম তো ধন সম্পদ, তো আমাকে কৃপাপূর্বক আমাকে ধন সম্পদ দিন। তো ভগবান বিষ্ণু বলল, কেন, তোমার কাছে যা আছে তা তো অনেক আছে। বলছে, না, ওতে আমি খুশি নই, আমার আরো চাই। তাই নাকি? আরো চাই? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দু নয়ন দ্বারা আজ সন্ধ্যার পূর্বে যতটা ধন সম্পদ অর্থাৎ সম্পত্তি, জায়গা জমি, তৎকালীন সময়ে জায়গা জমিটাই মেন ছিল, তো যতটা দেখতে পাবে সবই তোমার হয়ে যাবে, কিন্তু যেগুলো তুমি দেখবে না সেগুলো তোমার হবে না। তো বলতে সঙ্গে সঙ্গে বিষ্ণুর সঙ্গে আর কোনো কথা নয়, সে সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছে জায়গা জমি দেখার জন্য। মানে যার দু নয়নে দেখবে সবটাই তার হয়ে যাবে। তো যেহেতু বেশ কয়েক বৎসর ধরে সে তপস্যা করেছে, তাই শরীরটাও অতটা ভালো নেই। তৎকালীন সময় মানুষ না খেয়ে অনেকদিন থাকতে পারত। তো যখনই দৌড় লাগালো, 2 মিনিট লাগলো না, তার হার্টবিট বেড়ে গেল। তখন শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, কিন্তু মনে বোধ দিচ্ছে যে মাত্র তো একটা দিন একটু কষ্ট করে দৌড়ে নি, তারপরে তো সারাটা জীবন পড়ে আছে। কারণ এখন সন্ধ্যা পর্যন্ত দৌড়াতে হবে, 2 মিনিটের মধ্যে হার মারলে হবে? তো দৌড়ে চলেছে, দৌড়ে চলেছে। 5টা মিনিট হয়নি, আর পারছে না, দৌড়াতে আর পারছে না। প্রথম অবস্থায় যতটা স্পিডে দৌড়াচ্ছিল, এখন আর সেই স্পিড নেই, স্লো হয়ে গেছে। তো 7 মিনিট হয়েছে, হোঁচট খেয়ে পড়ে গেছে, আর দৌড়াতে পারেনি, হোঁচট খেয়ে কোনে আছাড় খেয়ে পড়েছে। হরে কৃষ্ণ। তো আছাড়কে পড়া মাত্রই তার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে, অর্থাৎ
মারা গেছে। তখন শিব ঠাকুর বলছেন, হে অত্রিমণি, ওর কাছে সুখে থাকার জন্য, বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে সবই ছিল, কিন্তু ও অত্যন্ত লোভীর কারণে, লালসার কারণে সুখী ছিল না, এবং আরো পাওয়ার কারণে দীর্ঘ তপস্যা তো করলো এবং বিষ্ণুকে দর্শনও পেল, তবু তার লোভ চরিতার্থ করার জন্য, কামনা চরিতার্থ করার জন্য যখন বিষ্ণু এমন শর্ত দিল, তো সে তার প্রয়োজন বোধ না বুঝে সারাটা দিন দৌড়াবের লাগি 7 মিনিটের মধ্যেই মারা গেল। এখন নিথর দেহটা তার ভূমিতে পড়ে আছে, ততটাই জায়গায় যতটা তার বডির মাপ, আর বাদ বাকি কোনো জমি তার কোনো কাজে লাগছে না। এই মুহূর্তে ওর শরীরের মাপে ভূমিতে পড়ে আছে, একদম একা। তো ত্রিমণি, এই ঘটনা থেকে আমরা এটাই জ্ঞান পাই যে ধন সম্পদ অর্থ ততটাই প্রয়োজন, কতটা? অন্ন, বস্ত্র, বাসস্থান, এর পরে যা কিছু চাওয়া পাওয়া না, ওটাই লোভ। কারণ মানুষ যদি খেতে না পায়, তখন কোনো জাগতিক ভৌতিক বস্তু মানুষের ভালো লাগবে না। ভালো করে ভেবে দেখো অত্রিমণি, তুমি 7 দিন খাওনি, তোমার সামনে যদি কোনো সুন্দরী নারী থাকে, সুন্দর তৎকালীন সময় ধরো রথ আছে, তৎকালীন সময় উদাহরণ, এখন তার রথ নেই, ধরো এখন যদি বলি সামনে ভালো 4 চাকা গাড়ি আছে, দামি দামি মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, যেগুলো মানুষের আজকের চোখকে চাকচিক্য করে রেখেছে, সব আছে, কিন্তু 7 দিন পেটে ভাত পড়েনি। ওই চাকচিক্যময় কোনো বস্তু কি তার ভালো লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। তাহলে আসল আর মূল কি? ক্ষুধা নিবারণ। তাহলে ক্ষুধা নিবারণ হেতু তুমি অর্থ ইনকাম করো, বস্ত্র হেতু অর্থ ইনকাম করো, বাসস্থান নেই, বাসস্থান হেতু অর্থ ইনকাম করো। কিন্তু যখন পর্যাপ্ত পরিমাণে হয়ে যাচ্ছে, সেটার লয়বদ্ধতা বজায় রাখো, তার কম করো না, তার বেশি করতে যেও না। কারণ অর্থ অনর্থের মূল, অর্থ হইতে অনর্থ দেখাই ভগবান, অর্থ হইতে কারো কভু না হয় কল্যাণ। অথচ আমরা সবাই কি মনে করি? অর্থটাই আমাদের কল্যাণ করে, মঙ্গল করে। এটাই হচ্ছে এই জগতের সব থেকে বড় অজ্ঞানতা। এবার ওই যে ব্রাহ্মণ যেভাবে মারা গেল বেশি লোভের কারণে, ওকে যেমন ভগবান বিষ্ণু বর দিয়েছিল, তুমি 2 নয়ন দ্বারা যা দেখবে সব তোমার হয়ে যাবে। তো বর্তমান সময়ে আমরাও প্রতিটা মানুষ ওই ব্রাহ্মণের মতো লোভে পড়ে আছি। উনি বর পেয়েছিলেন, আমরা কি করছি? বর পাওয়ার চেষ্টা করছি, এবং কি করছি না, 2 নয়ন দ্বারা যা কিছু দেখছি সবটাই পেতে চাইছি। আমার কি প্রয়োজন আমি বুঝছি না। পাশের বাড়ির কারোর কিছু আছে, দেখলাম চোখে, শুনলাম কানে, কামনা জাগলো মনে যে ওটাও আমার চাই। এই করে 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 কি হচ্ছে, মানুষের ঘরে না, যে গরিব তারও ঘরে দেখবে জাগতিক ভৌতিক বস্তু বেশি হয়ে যাচ্ছে। তৎকালীন সময় 1টাকে 2টো কাপড় কোনো ক্রমে 6 মাস করে চালাতো। এখন একটা গরিব লোকের ঘরেও তার অনেক সঞ্চয় হয়ে গেছে বস্ত্রের, অনেক সঞ্চয় হয়ে গেছে অন্নের। তাহলে গরিবের যদি এই হাল হয়, তাহলে বড়লোকের তো ঘরে আরো বেশি। এবার
মানুষ চাইছে শান্তি, সুখ, কিন্তু হয়ে যাচ্ছে অস্থির। অস্থির মানে কি? ধরুন আমার হাতে মোবাইলটা দেখছেন তো, এটাকে স্থির হয়ে আছে। আর অস্থির মানে কি? অস্থির মানে স্থির যেটা নয় সেটা হচ্ছে অস্থির। তাহলে মানুষের মন স্থির নয়, অস্থির হয়ে আছে। কারণটা হচ্ছে মূল অজ্ঞানতা, দ্বিতীয়ত অত্যাধিক, অতি বড় ক্ষতি বস্তু। কেমন বুঝবেন? কিভাবে বুঝবেন? ভালো করে বুঝুন। যদি আপনারা বা আমরা কোনো একটা স্থানে যাচ্ছি, ধরো আমি একটা স্থানে যাচ্ছি, একটা বাসে উঠেছি, ধর্মতলায় যাব। তো বাসে উঠে দেখলাম 10টা সিট খালি আছে। মন কি স্থির করতে পারবে কোন সিটে বসবো? চয়েস করবে, এটাই বসবো না ওটাই বসবো। যেহেতু 10টা সিট খালি আছে, তাহলে মনটা কিন্তু তখন স্থির থাকবে না, অস্থির হয়ে যাবে। কিন্তু বাসে উঠলে দেখলাম একটাই মাত্র সিট খালি আছে, মন সঙ্গে সঙ্গে ওই যেহেতু একটা সিট খালি আর অস্থির হবে না, গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে সে একটা সিটে বসে পড়বে। এটা একটা থাকার কারণে মন সিদ্ধান্ত নিতে সুবিধা হলো। তো আমার আলমারিতে, ধরুন আমি একটা মেয়ে, একটা মহিলা, তো আমার আলমারিতে একটাই কাপড় আছে। আমার কোথাও অনুষ্ঠান বাড়ি পড়েছে, আমার কি মন চঞ্চল হবে যে কোন কাপড়টা পরবো? একটাই তো, তাহলে সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগবে না। কিন্তু যাদের আলমারি ভর্তি কাপড়, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না কোনটা পরে যাব। এবং অনেক মহিলাই একটা করে কাপড় পরে আবার একটা করে খোলে, একটা করে পরে আবার একটা করে খোলে। এমন হয় না? হয় না? এই এটার সঙ্গে ঠিক মানাচ্ছে না, এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ নেই, এই এটার সঙ্গে, মানে বিভিন্ন কারণে তার সিদ্ধান্তটা স্থির থাকে না। এর কারণ অত্যাধিক। অথচ চাইছে সে সুখ শান্তি, কিন্তু পাচ্ছে না সুখ শান্তি। এবং যদিও কোনো একটা সিদ্ধান্তে এসে কোনো কাজ বাড়ি পৌঁছেও যায়, যদি একবার কেউ টুকে দেয় যে তোর আজকে ঠিক মানাচ্ছে না, কেমন যেন একটা ফিকে ফিকে লাগছে, ব্যাস ওর মন ভেঙে গেল। তাহলে কি হলো? কিন্তু যারা একটাই আছে, তাকে যদিও বলে সে যেন আমার একটাই জায়গায় আর কি করব। তাহলে ভগবান আমাদেরকে তৎকালীন সময়ে যত মানুষ ছিল সবাইকে প্রায় গরিব করেই রেখেছিল। তাহলে গরিব মানুষ বেশি আনন্দে ছিল না বড়লোক মানুষ বেশি আনন্দে আছে? গরিবরাই আনন্দে আছে, কিন্তু গরিবরা বুঝছে না। তাদের অজ্ঞানতার কারণে তারা বুঝছে না তারা ভালো জায়গায় আছে, ভালো পজিশনে আছে। কিন্তু যেহেতু তাদের কাছে সেই জ্ঞানটা নেই, সে বড়লোককে দেখে অখুশি যে ওদের অত আছে আমাদের নেই, আমরা কত কষ্টে। কিন্তু প্রকৃত জ্ঞানের দ্বারাই দেখলে সে ভালো আছে। আর যে বড়লোক সে ভালো নেই। কেন ভালো নেই? ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে ভাগবত পাঠের আসর দেওয়া হয়েছে, ভাগবত পাঠের যে কথা হচ্ছে, এখান থেকে কি আমরা দুঃখের লাঘব কিভাবে সেই সব কথা জানতে এসেছি, নাকি দুঃখ কিভাবে বাড়বে সেসব কথা জানতে এসেছি? দুঃখের লাঘব কিভাবে হবে সেই কথা জানতে এসেছি। তাহলে দুঃখের লাঘব হয় জ্ঞানের দ্বারা। যত মানুষ জ্ঞান প্রাপ্ত করবে তত দুঃখ জীবন থেকে কেটে কেটে বাদ যাবে, সুখ বাড়তে থাকবে। তাহলে সুখের মূল কি? জ্ঞান। সমস্ত কিছুর মূল জ্ঞান। এই যে আমরা ভক্তি করি কৃষ্ণের প্রতি বলো, কালীর প্রতি বলো, এর মূল কি? জ্ঞান। জ্ঞান বিনা একটা পা এগোনো যাবে না। আমার কাছে ধরুন ভক্তি আছে, জ্ঞান নেই, আমি তো যাকে তাকে ভক্তি করব। মদকে ভক্তি করতে পারি, নারীকে ভক্তি করতে পারি, বিষকে ভক্তি করতে পারি, যাকে তাকে ভক্তি করতে পারি। যেহেতু আমার কাছে ভক্তি আছে, কিন্তু ভক্তি করার জ্ঞান নেই যে কাকে আমি ভক্তি করব। সেই জন্য সমস্ত কিছুর মূলে জ্ঞান প্রয়োজন। আর যত জ্ঞান বৃদ্ধি হবে মানুষ তত সুখী হবে, তত শান্ত হবে, তত শান্তি পাবে। শান্তি পেতে গেলে শান্ত অবশ্যই হতে হবে,
অশান্ত মনে শান্তি পাওয়া যাবে না। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাই। প্রথমত, এটা কিসের আসর? ধরো ধর্মের আসর। তাহলে আমরা জানবো ধর্ম কাকে বলে। আমরা কি জানি ধর্ম কাকে বলে? জানা আছে মাতাজিরা? ভালো করে জেনে নিন, একদম সরল ভাবে বোঝানোর চেষ্টা করব। শাস্ত্রে বলছে ধর্মস্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ভগবানের দেওয়া নিয়ম কানুনকে ধর্ম বলে। ধর্মস্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, অর্থাৎ মানে ভগবানের দেওয়া নিয়ম কানুনকে ধর্ম বলে। তাহলে ধার্মিক কাকে বলে? যারা ভগবানের দেওয়া নিয়ম কানুন মেনে চলে তাদেরকে বলা হয় ধার্মিক, আর যারা মেনে চলে না তাদেরকে বলা হয় অধার্মিক। তাহলে ধর্ম কাকে বলে জানা হলো, ধার্মিক কাকে বলে জানা হলো, অধার্মিক কাকে বলে জানা হলো। এবার তাহলে জ্ঞান যে বললাম, জ্ঞান করছি, জ্ঞান কাকে বলে? প্রত্যেকটা বিষয়ের তো কাকে বলে আছে, সংজ্ঞা আছে। তাহলে মা কাকে বলে, বাবা কাকে বলে, স্ত্রী কাকে বলে, পুত্র কাকে বলে, প্রত্যেকটা বিষয়ের একটা কাকে বলে আছে, মানে অসংজ্ঞা আছে, সেগুলো জানতে হবে। যেমন মানুষ কাকে বলে, ভক্ত কাকে বলে, বৈষ্ণব কাকে বলে, সবকিছুর একটা কাকে বলে থাকে। শাস্ত্র কাকে বলে। তাহলে এখন প্রশ্ন, জ্ঞান কাকে বলে? তো জ্ঞান কাকে বলে সেটাকে জানানোর আগে একটা সুন্দর উদাহরণের দ্বারা জ্ঞান কাকে বলে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, যখন এই অধমের নাম প্রভু অ্যানাউন্স করছিল, আপনারা কি নামটা কেউ শুনেছিলেন? আপনারা কেউ শুনেছিলেন? আচ্ছা, এবার বলুন তাহলে আমার নামটা কি? জানেন না তো? জানেন না মানে এই বিষয়ে অজ্ঞানে আছেন, মানে এই বিষয়ে জ্ঞান নেই, মানে আমার নাম সম্বন্ধে আপনাদের কোনো জ্ঞান নেই, তার মানে আপনারা জানেন না। এবার যদি কেউ একজন আন্দাজে বলেন, উনি একটা আন্দাজে বললো, উনি একটা আন্দাজে বললো, তো আন্দাজে কি সঠিক ভাবে বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, এবার জ্ঞান হচ্ছে প্রকাশ আর অজ্ঞান হচ্ছে অপ্রকাশ। মানে এখনো আপনার এই যে নামটা প্রকাশ করা হয়নি, ধরুন আপনারা শোনেননি। আচ্ছা, আমার নাম হচ্ছে আনন্দ। কি নাম বললাম? কি নাম বললাম? এই বাবু, কি নাম বললাম? আপনি বলুন, আপনি বলুন। কোন ব্যক্তির মধ্যে মতভেদ আছে নামটা নিয়ে? সবাই এক বলছেন তো? কোনো ঝগড়া হচ্ছে না তো? সঠিকভাবে কোনো কিছুকে জেনে নেওয়াকে বলা হয় জ্ঞান। সঠিকভাবে কোনো কিছুকে জেনে নেওয়াকে বলা হয় জ্ঞান। যখন এক জ্ঞানে সবাই জ্ঞানান্বিত হবে, কোনো ঝগড়া উৎপন্ন হবে না। অর্থাৎ জ্ঞানে জ্ঞানে কখনো ঝগড়া হয় না, ধর্মে ধর্মে কখনো ঝগড়া হয় না। ঝগড়া কখন হয়? অধর্ম এবং ধর্ম, বা অধর্ম অধর্ম। যদি কেউ তর্কতার্কি করে তাহলে জানতে হবে এরা দুজনেই অজ্ঞানী, বা কেউ একজন জ্ঞানী, কেউ একজন অজ্ঞানী। দুজনেই জ্ঞানী নিশ্চয়ই নয়। যেমন ধরুন, এটার নাম কি? মোবাইল। সবাই জানে মোবাইল, অর্থাৎ সঠিকভাবেই জেনে গেছেন এটার নাম মোবাইল, কোনো ঝগড়া নেই। কিন্তু কেউ যদি একজন জানে না, বললো টোবাইল, তাহলে মোবাইল আর টোবাইল দুটো মতভেদ হয়ে যাচ্ছে। তাহলে কেউ তো একজন ভুল বলছে, আবার দুজনেই বলছে না এর নাম টোবাইল আর এই যে প্রোফাইল, দুজন তাহলে ভুল বলছে। তাহলে এখানে কি জানা গেল যে জ্ঞান কাকে বলে? সঠিকভাবে কোনো কিছু জিনিসকে জেনে নেওয়া করা হয় জ্ঞান। জ্ঞান কি করে? সুখ প্রদান করে, স্থিরতা প্রদান করে, স্থিরতা। অর্থাৎ এবার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার নাম কি, বলুন কি নাম? আমার নাম। কোনো মনে টেনশন আছে?
এই যে নামটা বলতে কোনো টেনশন হলো কি? কারণ সঠিকভাবে জানেন তো। এবার ধরুন আপনারা কেউ গাড়ি চালাতে জানেন, 4 চাকা? সবাইকে যদি এখন 4 চাকা চালানোর জন্য বসিয়ে দেয় কি করবেন? পারবেন? মনে টেনশন ঢুকবে? অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে? আছে তো? তাহলে যেটা জানেন না সেটা যদি করতে চান তাহলে টেনশন আসবে। যে যেটা জানে অর্থাৎ সঠিকভাবে জানে তার টেনশন আসবে না, কোনো ঝগড়া হবে না। তাহলে এবার কথাটা হচ্ছে, যিশু ভজবো, আল্লাহ ভজবো, কৃষ্ণ ভজবো, কালী ভজবো, কি সরস্বতী ভজবো, কাকে ভজনা করব? এত তো মতভেদ আছে নাকি? আছে না নেই? তাহলে এত মতভেদ কেন উৎপন্ন হচ্ছে? তাহলে নিশ্চয়ই জানতে হবে এটা অজ্ঞানীর দল বা জ্ঞানী অজ্ঞানীর দল। সকলেই জ্ঞানী তো হতে পারে না। সকলে কি জ্ঞানী? এবার কথাটা হচ্ছে, ভগবান বলছে তুমি যাকে পারো ভজো। কৃষ্ণ, আচ্ছা আপনারা কি জানেন গীতাটা যখন উৎপন্ন হয়, গীতার বাণী যখন উৎপন্ন হয়েছে এই ধরাধামে, তখন কি কোনো খ্রিস্টানের মানে বাইবেল ছিল? জানেন কি? কোনো কোরআন ছিল কি? জানেন কি? ছিল না। তখন যখন গীতার বাণী অর্জুনকে প্রদান করা হয় তখন কোনো কোরআন ছিল না, কোনো বাইবেল উৎপন্ন হয়নি। এটা কি 2026 সাল তো? তাহলে কি বলা হয় 2026 খ্রিস্টাব্দ? খ্রিস্টাব্দ মানে কি? এটা খ্রিস্টানদের উৎপন্ন, অর্থাৎ খ্রিস্টান উৎপন্ন হয়েছে 2026 সাল বছর তাদের বয়স। যেমন আপনার বয়স যদি 55 বছর হয় তাহলে আপনি 55 বছর আগে জন্ম নিয়েছেন, তবে তাদেরকে 55 হচ্ছে। তাহলে খ্রিস্টানদের বয়স 2026 বছর। তাহলে 2026 সাল পূর্বে যীশু খ্রিস্ট এই খ্রিস্ট ধর্মটা প্রবর্তন করেছিল। তাহলে যখন গীতার প্রবর্তন হয়েছিল 5544 বছর আগে, তাহলে তখন খ্রিস্ট ধর্ম আসেনি। কোরআনেরও বয়স ওই 1400-1500 বছর আগে কোরআন, তাহলে তখন মুসলিমও কেউ ছিল না। তাহলে এই জ্ঞানটা ওরও আগে, এবং তারও আগে ভগবান বলছে যে আমি সূর্যকে প্রদান করেছিলাম। তাহলে সূর্য কত যুগ যুগ ধরে আছে, তার অনেক আগে এই গীতার কথা বলেছিল, কিন্তু গীতাটা মাঝখানে হারিয়ে গিয়েছিল। তাই ভগবান বলছে যে এর আগে আমি সূর্যকে মানে এই গীতার জ্ঞান দিয়েছিলাম, এখন তোমাকে দিচ্ছি, কিন্তু তোমার মনে নেই, আমার মনে আছে, কারণ আমি ভূত ভবিষ্যৎ সব জানি, কারণ ভগবান তো সব জানবেই। তাহলে এবার আমরা যে ঘটনায় ছিলাম, অর্থ হইতে অনর্থ দেখাই ভগবান, অর্থ হইতে কারো কভু না হয় কল্যাণ, যে ঘটনা থেকে শুরু হয়েছিল। এবং বড়লোকরা ভাবছে আমরা খুব সুখে আছি, আর গরিবরা ভাবছে আমরা খুব দুঃখে আছি। এটা জ্ঞান অজ্ঞানের ব্যাপার। এবার এই ছোট ছোট জ্ঞানগুলো আলোচনা করব, যে গরিব মানুষ কেন ভালো আছে আর বড়লোক কেন ভালো নেই, ভালো করে বুঝুন। প্রথমত, ভালো থাকা বা খারাপ থাকার মূল অর্থ না। ভালো থাকা বা খারাপ থাকার মূল হচ্ছে পুণ্য বা পাপ। যদি কোনো ব্যক্তি বেশি পাপী হয়, সে যদি বড়লোকও হয় তবু সুখে থাকবে না। আর যদি কোনো ব্যক্তি পুণ্যবান হয়, সে যদি গরিবও হয়, সে দুঃখে থাকবে না। পুণ্য হচ্ছে সুখ প্রদান করে, পাপ হচ্ছে দুঃখ প্রদান করে। বোঝা যাচ্ছে? এই কারণে আপনারা যদি সমাজে দেখেন, কারণ অনেক অর্থ আছে, অনেক কিছু একদম গোলাগুলিতে মারা যাচ্ছে। কেন? কারণ সে সুখী না, তাই নাকি? সে সুখী নয় বলেই তো তার অত কিছু ভালো লাগছে না, সেটা ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সুখের মূল পুণ্য। পুণ্য জ্ঞান প্রদান করে। পুণ্যটা করা যায় কি? ধর্মপথে গেলে। তাহলে ধর্ম হইতে পুণ্য হলো, পুণ্য জ্ঞান প্রদান করলো। কারণ জ্ঞানটাই আবার জ্ঞান, জ্ঞান দিয়ে জ্ঞান বাড়ে। জল দিয়ে যেমন, ধরো জল, একটা ধরো বাটিতে জল আছে, জলটাকে বাড়াতে আরো জল দিতে হবে, অনেকবার টাকাতে টাকা বাড়ে। তাহলে জ্ঞান দিয়ে জ্ঞান বাড়ে। অজ্ঞান দিয়ে জ্ঞান বাড়ানো যায়?
কিন্তু অজ্ঞানকে কমানো যায় জ্ঞান দ্বারা। অন্ধকারকে কাটতে পারে আলো, কিন্তু আলোকে অন্ধকার কাটতে পারবে? পারবে না। তাহলে আপনাদের একটু আগে জ্ঞান ছিল না আমার নাম কি? ছিল না তো? যখন আমি নামটা বলে দিলাম আপনাদের সেই অজ্ঞানতাটা কেটে গেছে না যায়নি? এখন যদি বলেন ভুলে যান, ভুলতে পারবেন? তাহলে জ্ঞান জিনিসটা এমন, একবার হয়ে গেলে আর ভোলা যায় না। জ্ঞানটা হচ্ছে এমন জিনিস যেটা একবার জেনে গেলে আর ভোলা যায় না। এবং যদি আমরা মারাও যাই, সেই জ্ঞানটা যদি ব্যবহার করা হয়, সেটা ভগবান বলছে সংস্কার রূপে হৃদয়ে, মানে আমাদের যে সূক্ষ্ম আত্মাতে ইনস্টল হয়ে যায়, এবং সে মারা গেলেও পরের জন্মে তার সংস্কার রয়ে যায়। বুঝে যাচ্ছে? ধরুন দীর্ঘ বছর আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি, আমার নাম মানে কোনোদিন উচ্চারণও করেনি, ভুলে যাবেন, যেহেতু ওটা ব্যবহার করা হয়নি। আপনারা দেখবেন ছোটবেলায় যেসব বন্ধু বান্ধবদের সঙ্গে স্কুলে পড়তেন, দেখবেন অনেক দিন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, নামটাও ভুলে গেছে, কিন্তু বারবার প্রতি বছর একবার করে অন্তত দেখা হয়, কথা হয়, নামটা ধরা হয়, তখন দেখবেন মনে থাকবে। কিন্তু যেটা দীর্ঘদিন আর ব্যবহার করা হয়নি সেটা ধীরে 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 মুছে যায়। সেই জন্য যদি কোনো ব্যক্তি সুসংস্কারী হয়, সে যদি কোনো খারাপ পরিবারেও জন্মগ্রহণ করে, সে তার সুসংস্কার নিয়ে বড় হবে, তার অজান্তেই সে ভালো কর্ম করে ফেলবে। আর যদি কেউ কুসংস্কারী হয়, সে যদি কোনো মাস্টারের বাড়িও জন্মগ্রহণ করে, কিন্তু তার কুকর্ম নিয়ে সে বড় হবে এবং তার অজান্তে সে কুকর্ম করে ফেলবে, যেহেতু তার মধ্যে কুসংস্কার আছে। এক্সাম্পল স্বরূপ ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ কোথায় করেছে? অসুর কুলে, রাক্ষস কুলে, বাবাকে হিরণ্যকশিপু। কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবানের নাম নিয়েই যাচ্ছে, কারণ ওর পূর্ব সংস্কার ভালো ছিল, তাই ও ভালো কাজ করবেই। সেই জন্য তাহলে এই যে আমরা জানলাম যে যদি ভালো কাজ বারবার করা হয় সেটাই আমার কাছে রয়ে যাবে, আর যদি খারাপ কাজ করি সেটাও আমার কাছে রয়ে যাবে। তাহলে আমরা কোন কাজটা করব? ভালো কাজটাই করব। আর ভালো কাজ করলেই অটোমেটিকলি আপনারা ভালো থাকবেন, আর খারাপ কাজ করলে অটোমেটিকলি আপনারা খারাপ থাকবেন। তো কটা বাজলো? আমি একটা গান গাইছি এবং গানটা করে ওই গানটাকে আবার ভেঙে ভেঙে আলোচনা করবো, ঠিক আছে? মোটামুটি 7টা নয় 8টা পর্যন্ত আছি। এটাকে কেটে নাও, আবার নতুন করে গানটা